হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এক্সেলে পার্ট 14 আমরা দেখব থিমস কীভাবে, থিমসের পুরো টুলসের কাজটাই আমরা আজকে শিখব। তারপরে আমরা শিখব মার্জিন, তারপরে ওরিয়েন্টেশন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা আগের পার্টগুলি দেখেননি, আগের পার্টগুলি অবশ্যই দেখে নিন, তাহলে আরও ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা এক্সেল ওপেন করে নেব। এক্সেল ওপেন করার জন্য আমরা চলে আসব স্টার্টে আসার পরে আমরা চলে আসব অল প্রোগ্রামস। হ্যাঁ, অল প্রোগ্রামসে চলে আসব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর আমরা চলে আসব মাইক্রোসফট অফিস। দেখুন এখানে মাইক্রোসফট অফিস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিস এক্সেল প্রথমে ওপেন করে নেব। দেখুন মাইক্রোসফট অফিস এক্সেল 2007, আমি 2007-এ কাজ করব, তাই 2007 ওপেন করব। আপনার কাছে যে ভার্সন থাকবে আপনি কিন্তু সেই ভার্সনেই কাজ করতে পারবেন। তো আমি ক্লিক করছি। 2007 আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এর আগের পার্টে আমরা এর হোমের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা হোম দেখিয়েছি, ইনসার্টের সম্পূর্ণ কাজ আমি দেখিয়েছি। তো আপনারা আগের পার্টগুলি অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা চলে আসব পেজ লেআউট। তো পেজ লেআউটে আমরা প্রথমে আমরা শিখব থিমস টুলের কাজ, তারপরে আমরা শিখব মার্জিনস, তারপর আমরা ওরিয়েন্টেশন শিখব। তো আজকের ভিডিওতে এই অবধি শিখব, তারপরে আমরা এগুলো শিখব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা থিমস কি জিনিস আগে জানব। থিমসটা হচ্ছে, মনে করুন আমরা যে এক্সেলে কাজ করছি, এই সিটে দেখুন বাম দিকে দেখুন সিরিয়াল নাম্বার আছে, 1 2 করে নাম্বার আছে। তারপর উপরে এখানে দেখুন আমাদের কলামসগুলিতে দেখুন ABCD করে নাম্বার দেওয়া আছে। এগুলোতে যদি আমরা কোনো থিমস দিয়ে ব্যবহার করতে চাই, থিমস দিয়ে পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে, থিমসে ক্লিক করলে দেখুন প্রচুর থিমস আছে। দেখুন আমরা সেই রকমের থিমস নিতে পারি। আমি যে কোনো দেখুন থিমসে চলে আসছি, আর এখানে দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি একটু খেয়াল করবেন, আমি যেটাতে নিয়ে যাচ্ছি সেই থিমস, সেই স্টাইলের লেখাটা কিন্তু চলে আসছে। এই দেখুন আমরা যেটাতে নিয়ে যাচ্ছি সেই স্টাইলের লেখা আসছে। তো যদিও আমাদের এটা খুব একটা প্রয়োজন হয় না, আমরা এক্সেলের সিটটাকে ঠিকঠাক ভালোভাবে সুন্দর গেট আপ দেখানোর জন্য এটা করে থাকি। তো আমরা যে থিমস আমাদের প্রয়োজন সেই থিমসে আমরা ক্লিক করে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো আমি যেহেতু এক্সেলের টোটাল ডিটেলস দেখাচ্ছি সব কিছু, তাই আপনাদের এটাও আমি দেখিয়ে রাখলাম। এরপরে দেখুন আছে কালার্স আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, আমরা কালার কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে দেখুন এই যে ফন্টগুলি আছে, লেখার যে ডিজাইনগুলি আছে, এই সাইডেও লেখার 1 2 আছে, এদিকে ABCD কলামসগুলি যে আছে, এগুলো যদি আমরা ফন্টগুলি যদি চেঞ্জ করতে চাই, যে এই ছাড়া অন্য ফন্ট ব্যবহার করব এখানে, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। কিভাবে করব, আমরা দেখুন এখানটাতে ফন্টে আসব। এই ফন্ট কিন্তু আমরা লিখছি যে ফন্ট, সেই ফন্ট কিন্তু নয় যে আমরা টাইপ করছি সেই ফন্ট চেঞ্জ করব, সেটা নয়। এটা হচ্ছে আমরা যে সিটটিতে কাজ করছি সেই সিটে দেখুন ওপরের দিকে দেখুন এই যে আমাদের কিছু লেখা আছে ABCD করে কলামসগুলো, এই কলামসের যে ফন্টটি আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই ফন্ট থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ফন্টে ক্লিক করছি, দেখুন আমাদের ফন্টগুলি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যে ধরনের ফন্ট চাই, যেটা রাখতে চাই, সেটা কিন্তু আমরা রাখতে পারি। এখান থেকে আমাদের 1 2 করে যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেগুলোও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন আমাদের চেঞ্জ হচ্ছে। এখান থেকে ইচ্ছে খুশি মতো আমরা যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারি। এইভাবে আমরা চেঞ্জ করে ব্যবহার করতে পারি। তারপরে চলে আসছি ইফেক্টের ক্ষেত্রেও তাই। এখানে আমরা কোনো ইফেক্ট দিতে চাইলে ইফেক্ট চলে আসবে। হ্যাঁ, এরপরের চলে আসছি আমরা মার্জিন। আচ্ছা, মার্জিনটা কি জিনিস আপনাকে জানতে হবে। পেজের যে চারদিকের মার্জিন দিবেন, সেটা কিন্তু এখান থেকে মার্জিনটা দিতে পারবেন। এখান থেকে দেখুন কিছু মার্জিন সেট করাই আছে, এগুলো মার্জিন যদি আপনি নিতে চান নিতে পারবেন। এছাড়াও আপনি কাস্টম অনুসারে কাস্টমাইজ করে কিন্তু মার্জিন নিতে পারবেন। আমি কাস্টম মার্জিনে ক্লিক করছি। কাস্টম মার্জিনে ক্লিক করার পর দেখুন এখানে আছে পেপারে ক্লিক করলাম। পেপারে ক্লিক করে
এইখানটাতে দেখুন একটু একটা এক্সেলের কিন্তু এটা গুরুত্বপূর্ণ অংশ। দেখুন এখানে আছে A4 সাইজ আমাদের ফ্লোটেরাইট করা আছে, পেজটা কিন্তু লম্বার দিকে হবে, আর চওড়ার দিকে যদি নিতে চাই আমরা ল্যান্ডস্কেপ করে দিব, তাহলে চওড়ার দিকে হবে। তাহলে ল্যান্ডস্কেপ করতে গেলে আমরা চওড়ার দিকে আমরা নিতে চাইলে ল্যান্ডস্কেপে করব। আর এইখানে দেখুন অ্যাডজাস্ট টু 100% আছে, পেজটা কিন্তু 100% আছে। আমি এই ফ্লোটেরাইট করে দিচ্ছি, আমি ওকে করে দিচ্ছি, ওকে করে নিচ্ছি। আমাদের দেখুন পেজটা সাইজ কিন্তু এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে ডট ডট আছে এই অবধি কিন্তু প্রিন্ট আউটটা হবে আমাদের। আমি প্রিন্ট প্রিভিউ করলে দেখতে পাবেন, আমি প্রিন্ট প্রিভিউ করছি, হোমে চলে যাচ্ছি, গিয়ে আমি প্রিন্ট প্রিভিউ করছি। প্রিন্ট প্রিভিউ করলে আপনি বুঝতে পারবেন। দেখুন প্রিন্ট প্রিভিউ করছি, আমি একটা ফাইল নিয়ে আসি, মনে করুন আমি ফাইলটা নিয়ে আসলাম। এই ফাইলটাতে কিন্তু পেজটা কোন সাইজের আছে, কোথায় কেটে যাবে না যাবে কিছু কিন্তু বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের চলে আসতে হবে পেজ লেআউট। পেজ লেআউটে আসার পর মার্জিনে ক্লিক করব, মার্জিনে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজে ক্লিক করে আমরা পেপারে চলে আসব। পেপারে আসার পর এইখানটা থেকে আমরা কিন্তু দেখুন পেজটা যদি লম্বা নিতে চাই তাহলে ফ্লোটেরাইট, চওড়া নিলে ল্যান্ডস্কেপ, চওড়ার দিকে নিচ্ছে আমরা এটা, আবার যদি মনে করি আমরা লম্বার দিকে নেব তাহলে ফ্লোটেরাইট করব। এইবারে আমরা কি করব, ওকে করব। দেখুন পেজটা কিন্তু আমাদের এই পর্যন্ত, আমাদের লম্বা পেজটা এই পর্যন্ত আসছে। এখন যদি এটাকে প্রিন্ট আউট করা যায় তাহলে দেখা যাবে এই পর্যন্ত কিন্তু প্রিন্ট আউট হবে, বাকিটা কিন্তু কেটে যাবে, কারণ এটা কিন্তু আমাদের পেজের বাইরে চলে এসছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের পেজের বাইরে চলে এসছে। আমি প্রিন্ট প্রিভিউ করে আপনাকে দেখাচ্ছি, আমি প্রিন্ট প্রিভিউ করে দিচ্ছি, প্রিন্ট প্রিভিউয়ে চলে আসছি। দেখুন প্রিন্ট প্রিভিউ করলাম, দেখুন প্রিন্ট এরিয়া দেখুন আমাদের এই পর্যন্ত এসছে, বাকিটুকু কিন্তু কেটে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা একটা পেজেই যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে। তো এবার আমাদের কি করতে হবে, আমরা মার্জিনে চলে আসব, আমরা কাস্টমাইজে চলে আসব, কাস্টমাইজে আসার পর পেজে চলে আসব। পেজে আসার পর দেখুন এখানে অ্যাডজাস্ট টু 100% আছে, দেখুন অ্যাডজাস্ট টু 100% আছে। এখানে যদি আমরা পার্সেন্টেজ কমে দিই 90% করে দিচ্ছি, এবার ওকে করে দিচ্ছি। দেখুন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেল, আমাদের শুধু এইটুকু কেটে যাচ্ছে। এটাও যদি আমরা পেজে রাখতে চাই, যে আমরা প্রিন্টে আমরা এইটুকুও রাখতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আবার চলে আসব মার্জিনে আসার পর কাস্টমাইজ, তারপরে আমরা চলে আসব, আবার আমরা চলে আসব পেজে আসার পর দেখুন অ্যাডজাস্ট 90% আছে, আমরা 85% করে দিচ্ছি, এবার ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এটা পেজের মধ্যে চলে আসলো। এখন আমরা এটাকে প্রিন্ট আউট করে প্রিন্ট প্রিভিউ করে দেখে নিচ্ছি যে আমাদের প্রিন্ট এরিয়া কত দূর আসছে। এটা A4 পেজ সাইজ আছে, আমাদের এই পর্যন্ত প্রিন্ট হবে, এই ডট ডট আছে এই পর্যন্ত প্রিন্ট হবে। তো আমি প্রিভিউ করে দেখে নিচ্ছি, প্রিন্ট প্রিভিউ, দেখুন প্রিন্ট প্রিভিউ করলাম, দেখুন এখন কিন্তু আমাদের পুরো যে আমাদের ফরম্যাটটি আছে, ফরম্যাটটি কিন্তু পুরো পেজে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, নইলে অ্যাডজাস্ট যদি না করি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট কিন্তু আমরা নিতে পারবো না, কেটে যাবে। তো এটা কিন্তু এক্সেলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলে আমি মনে করি। অনেকেই যখন কাজ করে থাকেন তখন কি হয়, কাজ করার পরে যখন প্রিন্ট আউট দিয়ে থাকেন তখন কিছু অংশ কেটে যাচ্ছে, পেজের বাইরে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে প্রিন্ট দেওয়ার সময় আপনাদের প্রত্যেকেরই, আশা করি প্রত্যেকেরই এই সমস্যাটাই হয়ে থাকে। তো আপনারা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মার্জিনে চলে আসবেন, কাস্টমাইজে চলে আসবেন, আসার পর পেজেস, তারপরে কিন্তু এখানে অ্যাডজাস্টটা কিন্তু আপনারা করে নেবেন। এই অ্যাডজাস্টটা যদি আপনারা ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা হবে না। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারছি। আবার মার্জিনে চলে আসি, মার্জিনটা এবার আপনাদের দেখাচ্ছি। মনে করুন পেজের চারদিকে আমরা কতটা করে গ্যাপ দিতে চাইছি। এই যে পেজটা তো আমাদের এই পর্যন্ত, আমরা এই পেজটা আমাদের এই পর্যন্ত প্রিন্ট হবে, এই পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু এই পেজটা এই পর্যন্ত প্রিন্ট হবে। তো আমরা এই প্রিন্টের চারদিকে, আমরা এই প্রিন্ট এরিয়ার চারদিকে আমরা
কিছুটা করে গ্যাপ দিতে চাইছি, তাহলে কি করতে হবে? গ্যাপ দেওয়ার জন্য আমাদের চলে আসতে হবে, আমাদের মার্জিনে চলে আসব। মার্জিনে আসার পর কাস্টমাইজে চলে আসব। কাস্টমাইজে আসার পর এখানে দেখুন মার্জিন আছে। মার্জিন ক্লিক করার পর দেখুন টপ রাইট, টপ দেখুন রাইট লেফট বটম, চারদিকে মার্জিন কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। দেখুন টপে আছে 0.75 ইঞ্চি আছে, এখানে আমরা এটাকে কিন্তু কমই দিতে পারি, এইভাবে কিন্তু কমই দিতে পারি, 25 করে দিলাম। এখানে আমরা কমই দিতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু এইভাবে কিন্তু মার্জিনটি আমরা কমে নিতে পারি। তো টপে আর বটমে আমরা 25 ইঞ্চি করে দিয়ে দিলাম, আর লেফট আর রাইটে আমরা 0.2 করে দিয়ে দিলাম মার্জিনটা। এবার আমরা ওকে করে দিচ্ছি। দেখুন গ্যাপটা কিন্তু আমাদের দেখুন এতটা করে গ্যাপ কিন্তু চলে আসলো। এই দেখুন সরে গেছে স্কেলটা, মানে আমাদের এই প্রিন্ট এরিয়ার পাশে এতটা করে কিন্তু গ্যাপ থাকবে। এইভাবে কিন্তু আমরা পেজটাকে ঠিকঠাক মতো মার্জিন দিয়ে আমরা গ্যাপ দিয়ে আমরা সেটিং করে নিতে পারছি। তো এরপর পরবর্তী চলে আসছি আমরা ওরিয়েন্টেশন। আচ্ছা, ওরিয়েন্টেশনটা কি জিনিস আপনাকে জানতে হবে। ওরিয়েন্টেশনটা আপনার একটু আগে যেমন আমি দেখালাম, এখানে কাস্টমাইজে যেমন দেখালাম, পেপারে চলে আসছি। দেখুন প্রোটোরাইট ল্যান্ডস্কেপ, প্রোটোরাইট করলে কি হবে? পেজটা লম্বার দিকে হবে, আর চওড়ার ল্যান্ডস্কেপ করলে পেজটা চওড়ার দিকে হবে। তো আমি যেহেতু প্রোটোরাইট করে রেখেছি, ওকে করেছি, দেখুন এটা কিন্তু পেজটা লম্বার দিকে হয়েছে। আমি প্রিন্ট প্রিভিউ করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের পেজটা, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। প্রিন্ট প্রিভিউ করছি, দেখুন পেজটা কিন্তু লম্বার দিকে হচ্ছে। এইবার ওরিয়েন্টেশনে কিন্তু আমরা এটা করতে পারি। আবার যদি মনে করি পেজটা আমরা চওড়ার দিকে নিব, তাহলে কি করব? আমরা ফাইল আমরা চলে আসব, আবার পেজটা চওড়ার দিকে নেওয়ার জন্য মার্জিনে চলে আসব। মার্জিনে আসার পর কাস্টমাইজে চলে আসব। কাস্টমে চলে আসার পর পেপারে চলে আসব, পেজেসে চলে আসব। তারপরে আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করব। ল্যান্ডস্কেপে ক্লিক করার পর আমরা এবার ওকে করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের চওড়ার দিকে হয়েছে। কিন্তু কী করে বুঝবে? দেখুন স্কেলটা কিন্তু আমাদের সরে গেছে, অনেকটাই দূরে চলে গেছে, কারণ চওড়ার দিকে নিয়েছি এই জন্য সরে গেছে। এবার এটাকে আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখে নিচ্ছি, তাহলে আমরা ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবো। প্রিন্ট প্রিভিউ, দেখুন পেজটা কিন্তু আমাদের চওড়ার দিকে চলে এসছে, এইভাবে চওড়ার দিকে চলে এসছে। এইভাবে কিন্তু আমরা পেজ সেট আপ করে নিতে পারি। তো এর পরবর্তীতে চলে আসছি আমরা, এভাবে কিন্তু আমরা পেজ সেট আপ করে নিতে পারছি। আবার এইখান থেকে আমরা কিন্তু ওরিয়েন্টেশন থেকেও কিন্তু এই কাজটা করতে পারি। ওরিয়েন্টেশনে ক্লিক করছি, এখানে দেখুন আছে প্রোটোরাইট, আছে ল্যান্ডস্কেপ। প্রোটোরাইট করছি, পেজটা কিন্তু দেখুন আবার আমাদের লম্বার দিকে হয়ে গেল। আবার আমরা যদি চওড়ার দিকে করতে চাই, দেখুন ল্যান্ডস্কেপ করলে পেজটা কিন্তু চওড়ার দিকে হবে। এইভাবে কিন্তু আমরা করতে পারছি। তো যেহেতু আমরা প্রোটোরাইট করেছি, এইবার আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখে নিই। প্রিন্ট প্রিভিউ করলাম, দেখুন আমাদের এটা লম্বার দিকে হলো। আর চওড়ার দিকে আবার নিচ্ছি, আমি ওরিয়েন্টেশনে আসছি, ল্যান্ডস্কেপ করছি, দেখুন এটা আমাদের কিন্তু চওড়ার দিকে হয়েছে। তো আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ করেও দেখে নিচ্ছি, দেখুন এটা চওড়ার দিকে হয়েছে। এছাড়া দেখার জন্য আরেকটি পদ্ধতি আমি দেখছি, দেখার জন্য আরেকটি বলছি আপনাদেরকে। তো এরপরে দেখার জন্য আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যে জুম করা আছে, জুম 100% আছে, এটাকে জুম আমরা কমিয়ে দিচ্ছি। দেখুন জুমটা কমিয়ে নিচ্ছি, জুম কমিয়েও কিন্তু পেজের মাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা চওড়ার দিকে আছে, আমি যদি আবার প্রোটোরাইট করি তাহলে কিন্তু লম্বার দিকে হবে। দেখুন লম্বার দিকে হয়েছে, এটা আমি জুমটা আরও কমিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। দেখুন পেজটা কিন্তু আমাদের লম্বার দিকে হয়েছে। আবার আমরা ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করছি, দেখুন এটা চওড়ার দিকে হলো। এইভাবে কিন্তু পেজগুলো কিন্তু আমরা সেট আপ করে নিতে পারি। তো এইভাবে ঠিকঠাক মতো পেজগুলো যদি আপনারা ঠিকঠাক সেটিং করে নিতে পারেন, তাহলে কিন্তু এক্সেলের কাজ কিন্তু আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, নইলে প্রিন্ট আউট করার সময় আপনাদের সমস্যাগুলি হবে। আপনি কাজ করেছেন ঠিকই, কিন্তু কাজটাকে আপনি প্রিন্ট আউট করতে পারছেন না, এই সমস্যাগুলো কিন্তু আপনার হয়ে যাবে। তো
তাহলে আজকে আমরা পেজ কি করে মার্জিন নিতে হয়, পেজের চারদিকে কিভাবে মার্জিন নিতে হয়, আর কি করে পেজ সেটআপ করতে হয় সেটা আমরা আজকে দেখলাম। তো আজকে আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী নেক্সট পর্বতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো যারা আগের ভিডিওগুলি দেখেননি আপনারা আগের ভিডিওগুলি অবশ্যই দেখুন, আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।